অপরূপ লীলা আর নদী আনন্দ আমার আমারি গোরা হরি বল হরি বল সচি মায়ের দুলালিয়া বিষ্ণু প্রিয়ার প্রাণ ভ্রমরা নদীবাসীর প্রাণ গোরা মনি জোনার মনোহরা ভক্ত জোনার ভক্ত জনার ভজনে ভজনের গোরা আর নদী নন্দন নদী আনন্দনে গোরা চাঁদের চাঁদের আমার ওগো অপরূপ লীলা দেখি আসে গোরা চাঁদে দেখি আসে গোরা চাঁদে চিত চিত হইবি ভোরা আর দেখি আসে গোরা চাঁদে দেখি আসে গোরা চাঁদের চিত চিত হইবে ভরা অপরূপ লীলা অপরূপ লীলা যে রূপে যে উদ্ধারিলা অপরূপ লীলা রাসে উদ্ধারিলা অপরূপ লীলা যে রূপে যে উদ্ধারিলা অপরূপ লীলা যে রূপে জীব উদ্ধারিলা হরি নাম প্রচারিলা হরি হরি নাম প্রচারিলা হরি নাম প্রচারিলা হরি নাম প্রচারিলা হরি নাম প্রচারিলা অপরূপ লীলা চিত হইবি ভরা চিত হইবি ভরা आनंद लीलामय विग्रहाय हे माभ दिव्य छवि सुंदराय तस्मै महा प्रेम रौषु प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते নমস্তে প্রেমের ঠাকুর শচীরন্দন গৌর হরি তিনি কেমন আনন্দময় এবং সেই সঙ্গে লীলাময়। ভগবান হলেন আনন্দময়। যেমন যদি ক্ষীর দিয়ে কোনো পুতুল বানানো হয়, বিয়ের সময় লাগে না মা তত্ত্বতে, বেয়াই বেয়ান দেয়, বর কনে দেয় ক্ষীরের পুতুল, তার মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই ক্ষীর। আপনি যেখানেই ভাঙুন না কেন সবটাই ক্ষীর পাবেন। সেরকম
আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যার মস্তক থেকে চরণ পর্যন্ত পুরোটাই আনন্দ, পুরোটাই প্রেম, তাই তিনি আনন্দময় এবং প্রেমময়। কলিহত জীব সর্বদা ত্রিতাপ জ্বালায় জ্বলছে। তিন প্রকার জ্বালা, আধ্যাত্মিক মানে আত্মিক জ্বালা, আপন আপন জ্বালা সবার আছে। কেউ আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমার কোনো জ্বালা নেই, সবার আছে। তাহলে এটা হচ্ছে আত্মিক জ্বালা। আদি ভৌতিক জ্বালা, কুকুরে কামড়ালো, বেড়ালে আঁচড়ালো, সাপে কাটলো, মানে পশু পাখি জনিত যে জ্বালা। আদি দৈবিক জ্বালা, দৈব বিপাকজনিত যে জ্বালা, যে জ্বালা দৈবে ঘটাচ্ছে। ঝড় জল, বজ্রাঘাত, ভূমিকম্প, এই যে 5 বছর আগে করোনা মহামারী হয়ে গেল, কে ঘটিয়েছে? দৈবে ঘটিয়েছে। তাহলে এটা হচ্ছে কি না দৈব বিপাকজনিত জ্বালা। এই 3 প্রকার জ্বালা আমরা সর্বদা ভোগ করছি। কখনো আমাদের মন এতটাই বিষণ্ণ হয়ে যায়, তখন আমরা মনে মনে ভাবি, হায় রে, এই জীবনটা আর কিছু নেই, এই জীবন ছারখার হয়ে গেছে, এই জীবন রেখে কিছু কোনো লাভ নেই, আমার আপন বলতে আর কেউ নেই। মহাজন বলছে, যখন তোমার মধ্যে এই ভাব আসবে, যখন তোমার মনটা অর্থাৎ হৃদয়টা নিরানন্দে ভরে যাবে, তখন মহাপ্রভুর ছবির সামনে দাঁড়িয়ে মনটাকে স্থির করে 5 মিনিট মহাপ্রভুর দিকে তাকিয়ে থাকো। ওই যে তুমি 5 মিনিট তার দিকে মন স্থির করে তাকালে, এতে কি হলো? এতে আনন্দময় তোমার সকল নিরানন্দটাকে হরণ করে নিল, আর বিনিময়ে তার হৃদয় থেকে তোমাকে আনন্দ উপহার দিল। তোমার নিরানন্দ হৃদয়টা আনন্দে পরিপূর্ণ হয়ে গেল। তাহলে মন নিরানন্দ হলে কি করতে হবে? মহাপ্রভুর ছবি বা বিগ্রহর সামনে 5 মিনিট মনটাকে স্থির করে তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। তিনি সকল নিরানন্দ দূর করে আপনার মন আনন্দে ভরিয়ে দেবেন। এই কথা বলছে কে? এই কথা বলছেন আমাদের ভক্তি জগতের 6 জন মাস্টার মশাই। এই ভক্তি জগতে 6 জন মাস্টার মশাই আছেন মা, জানেন তারা কারা? শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ। আমরা বলি না, এই 6 গোসাই করি, গোসাই চরণ বন্দা, যাহা হইতে বিঘ্ন না অবিষ্ট পুরা, ভক্তি জগতের এই 6 জন মাস্টার মশাই, যাদের আমরা জানি সরগোস্বামী রূপে, তারা এই কথা বলছেন। এটা আমার বা অন্য কারুর কথা নয়, 6 গোস্বামীর কথা। মন যদি নিরানন্দ হয়, আনন্দময়ের সামনে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে থাকো, হৃদয় তোমার পরিপূর্ণ হয়ে যাবে। আর এই জ্বালা দূর করতে গেলে কি করতে হবে মা? একটা দড়ি লাগবে, সেই সঙ্গে একটা বালতি লাগবে। ওই দড়িটা বালতির মধ্যে বাঁধতে হবে, বেঁধে ওই কূপ হয় না, কুয়ো, বালতিটা কুয়োতে ফেলে ওই 1 বালতি জল তুলতে হবে, সেই জলটা ঢালতে হবে, তাহলেই জ্বালা জুড়িয়ে যাবে। এটা তো দৃষ্টান্ত, আসল তত্ত্বটা কোথায়? এখানে দড়িটা হলেন গুরুরূপ ভগবান, অর্থাৎ শ্রী গুরুদেব। বালতি হলো আমাদের এই দেহটা, তাহলে বালতি রূপী এই দেহটাকে গুরুরূপ দড়ির সাথে বাঁধতে হবে। বেঁধে কি করতে হবে? কুয়োয় ফেলতে হবে। কুয়োটাকে না, কুয়োটা হলেন আমার সচ্চিদানন্দময় বিগ্রহ, যিনি অনাদির আদি গোবিন্দ, অর্থাৎ কৃষ্ণরূপী কুয়োর মধ্যে ফেলতে হবে। ফেলে জল তুলে সেই জলটা যদি মাথা থেকে ঢালা যায়, তাহলে কৃষ্ণের কৃপায় যত জ্বালা, যেরকম জ্বালাই থাক না কেন,
সমস্ত জ্বালা দূর হয়ে যাবে। মনটা ভগবানের দিকে ফেরাতে হবে। শাস্ত্র বলছে তোমার মন যদি ভগবানের দিকে থাকে, তোমার চরণটা যদি ভগবানের দিকে থাকে, তাহলে মৃত্যু ফাঁড়া থাকলেও সেই ফাঁড়াটাও কেটে যায়। আমার শিয়রে মৃত্যু ফাঁড়া, মৃত্যু আমার হবেই। যদি আমি ভগবানের দিকে যাই, নামের দিকে যাই, সেই মৃত্যু ফাঁড়া কেটে যাবে। কথার কথা নয়, প্রমাণ দিয়ে দিলেন শাস্ত্র। এক দেশে এক রাজা ছিল, বড় প্রজাবৎসল রাজা। প্রজাদের খুব ভালোবাসতেন, প্রজাদের যাতে কোনো অসুবিধা না হয় তাই সবসময় প্রজাদের আনন্দে রাখতেন, যা প্রয়োজন তাই দিতেন। কিন্তু তারপরেও মহারাজ দেখছে কি, তার রাজবাড়ির রাজসভায় যত না ভিড় হচ্ছে, এক বাবাজি কীর্তন করছে, সেই কীর্তনে ভিড় উপচে পড়ছে। তার প্রজারা যত না রাজদরবারে আসছে, তার থেকে বেশি তারা কীর্তন শুনতে যাচ্ছে। রাজা মনে মনে ভাবছে কি এমন আছে ওই কীর্তনে যে সমস্ত প্রজারা ওখানে ভিড় করছে, আমার রাজবাড়িতে আসছে না। তাহলে কি আছে সেটা জানতে গেলে তোমাকে যেতে হবে, দেখতে হবে, শুনতে হবে। এবার মহারাজ তো আর রাজপোশাকে যেতে পারে না, তাই বৃদ্ধের বেশ ধরেছে, আর হাতে নিয়েছে একটা হ্যারিকেন। হ্যারিকেন জানো তো? হ্যাঁ, সেই হ্যারিকেন নিয়ে এগোচ্ছে। এবার দেখো মা, যে যত বড় মাপের মানুষ, তার শত্রুও কিন্তু তত বড় মাপের। যখন আমরা ছোট থাকি, কর্মের দিকে, নামের দিকে, যশের দিকে, অর্থের দিকে, তখন কিন্তু আমাদের শত্রু কম। কিন্তু যখনই নাম, যশ, খ্যাতি, অর্থ, প্রভাব, প্রতিপত্তি বাড়তে থাকবে, তত কিন্তু শত্রুর সংখ্যাও বাড়তে থাকবে। তাহলে যে কিনা দেশের রাজা, তারও প্রচুর শত্রু। সেই শত্রুর মধ্যে এক শত্রু মনে মনে ভাবছে, আজ আমি রাজবাড়ির মধ্যে প্রবেশ করব, আর রাজাকে খুন করে আমি রাজবাড়ি থেকে পালিয়ে যাব। আজ রাতেই আমি খুন করব। এই মনে করে ছুরিটা কাপড়ের মধ্যে লুকিয়ে, মানে চাদরের তলায় লুকিয়ে সে আসছে রাজবাড়ির দিকে, আর রাজা চলেছে হরিনামের দিকে, বৃদ্ধ বেশ। এবার এই খুনিটা, সে কিন্তু রাজবাড়ি চেনে না। জিজ্ঞেস করবি তো কর, মহারাজকেই জিজ্ঞেস করছে, ও কাকু, কাকু গো, বলি রাজবাড়িটা কোন দিকে, আমাকে একটু বলতে পারবে? মহারাজ তাকিয়ে বলছে, কেন, রাজবাড়িতে যা, রাজবাড়ির সঙ্গে কি প্রয়োজন? খুনি বলছে, সেই কৈফিয়ত আমি তোমায় দেব? যা জিজ্ঞেস করছি যদি জানা থাকে বলো, আর না হলে চলে যাও। রাজামশাই হাতটা দেখিয়ে দিলেন, ওই পথে গেলে রাজবাড়ি। তাহলে রাজবাড়িটা দেখালো কে? রাজা নিজে। রাজামশাই চলে গেল হরিবাসরে, আর খুনিটা ঢুকছে রাজমহলে। হরিবাসরে যখনই প্রবেশ করেছে, একদম ভক্ত সমাগম, কোথাও এক তিল জায়গা নেই, একটুখানি জায়গা আছে একজনের মতো, সেটাও ওই বাবাজির সামনে। ভিড় সরিয়ে সরিয়ে যখন মহারাজ এগিয়েছে, কোনো একটা জায়গায় আঘাত পেয়ে তার বুড়ো আঙুলের নখটা উঠে গেছে, আর নখ দিয়ে গল গল করে রক্ত বেরিয়ে গেছে। বাবাজিকে বলছে, বাবাজি, ভগবানের নাম শুনতে এলাম, আর আমার এইরকম ক্ষতি হলো, আমার শরীর থেকে এইভাবে রক্তক্ষরণ হলো। বাবাজি ইশারা করে বললেন, বসো, তোমার আজকে মৃত্যু যোগ ছিল, মৃত্যু ফাঁড়া ছিল, সেই ফাঁড়াটা কেটে গেল। তবে একটুখানি রক্তক্ষরণ হলো তোমাকে এটা জানান দেবার জন্য যে আজ তোমার মৃত্যু যোগ ছিল। যেহেতু তুমি ভগবানের দিকে এসছো, যেহেতু তুমি নাম শুনতে এসছো, তাই মৃত্যু ফাঁড়াটা কেটে গেল, কিন্তু ওই রক্তটা ক্ষরণ হয়ে জানানটা দিয়ে গেল। মহারাজ বসে মনে মনে ভাবছে, যদি আমি প্রমাণ না পাই তাহলে তোমার কপালে অনেক দুঃখ আছে বাবাজি। সারা জীবন ওই কারাগারের মধ্যে বন্ধ করে, ওই অন্ধকার ঘরে মেঝের মধ্যে খালি গায়ে শুয়ে রাখবো তোমাকে আমি, তোমার মিথ্যা কথা বলা বার করব। এদিকে চোরটা ঢুকছে রাজবাড়িতে,
আর ওদিকে কি হয়েছে মা, রাজার একজন বৃদ্ধ বয়স্ক চাকর ছিল, যে প্রত্যেক দিন রাজার পালঙ্ক ঝেড়ে পরিষ্কার করে দিত, তারপরে রাজামশাই সেখানে শুতেন রাত্রিবেলা। সেই দিন বৃষ্টি হয়েছে, ওয়েদারটাও মানে আবহাওয়াটাও খুব ঠান্ডা ঠান্ডা। তাই বুড়ো মানুষটা পালঙ্ক ঝাড়তে ঝাড়তে মনে মনে ভাবছে, জীবনের শেষ পর্যন্ত চলে এলাম, এতদিন রাজবাড়িতে আছি, নিজে হাতে মহারাজের পালঙ্ক ঝাড়ছি, কিন্তু এই পালঙ্কটা তার শুয়ে কত সুখ সেটা বুঝে উঠতে পারিনি। আজ যখন রাজামশাই নেই, আসতে দেরি হবে, তখন আমি একটিবার শুধু পালঙ্কটাতে শুয়ে দেখব যে এই পালঙ্কে শুয়ে কত সুখ। এই মনে করে সেই বৃদ্ধ চাকরটা পালঙ্কের মধ্যে শুয়ে পড়েছে। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, সাদা একটা চাদর নিয়ে পা থেকে একদম মাথা অবধি মুড়ে দিয়েছে, আর বয়স হয়েছে মা, ঘুমিয়ে পড়েছে। এদিকে রানীমা ওই ঘরে ঢুকতে যাচ্ছে, দেখছে রাজামশাই একেবারে সাদা কাপড় মুড়ি দিয়ে। রানীমা আবার মুচকে হাসছে যে রাজামশাইয়ের এত ঠান্ডা লেগেছে যে মাথা থেকে পা অবধি মুড়ে শুতে হচ্ছে। তা রানীমা গিয়ে পাশে শুয়ে পড়েছে। এই সময় সেই খুনিটা ঢুকেছে, দেখছে রাজামশাই মুড়ি দিয়ে শুয়ে আছে, পাশে তাকিয়ে দেখছে রানীমা, বলছে তাহলে আমি ঠিক ঘরেই ঢুকেছি, কারণ রানীমা তো অন্য কোথাও যাবে না, রাজার পাশেই শোবে, তাহলে আমাকে যত তাড়াতাড়ি সম্ভব আমার কাজটা শেষ করে এখান থেকে বেরিয়ে যেতে হবে। এই মনে করে ছুরিটা কাপড়ের তলা থেকে, চাদরের তলা থেকে বার করে ধীরে ধীরে পালঙ্কের দিকে এগিয়ে গিয়ে ওই যে সাদা চাদর চাপা ছিল তার বুকের মধ্যে দে দৌ। এদিকে মহারাজ কীর্তন শুনছে, ভালো লাগছে, আনন্দ পাচ্ছে, বসে গেছে মন দিয়ে। ওদিকে এত কাণ্ড হয়ে গেছে মহারাজ জানে না। কীর্তন শেষ হয়ে যাবার পর যখন মহারাজ ফিরছে, রাজবাড়িতে সবে প্রবেশ করেছে, হঠাৎ দেখছে যে রাজবাড়ির মধ্যে কান্নার রোল। মহারাজ ভাবছে কি হলো, সবাই এভাবে দৌড়াদৌড়ি বা করছে কেন, আর এভাবে চিৎকার করে কাঁদছেই বা কেন। এক দাসীকে ডেকে বলছে, এই যে এই যে এদিকে শোনো শোনো। বলি কি হয়েছে, এত সবাই দৌড়াদৌড়ি করছে, এত চিৎকার করে কাঁদছে, বলি হয়েছেটা কি? দাসী বলছে, আর বলো না কাকাবাবু, আমাদের মহারাজকে কে খুন করে দিয়ে চলে গেছে, হায় হায় গো, আমাদের মহারাজ আর নেই। মহারাজ ভাবছে আমি তো সশরীরে বেঁচে আছি, তাহলে খুনটা হলো কে, দেখার জন্য আমার ঘরে যেতে হবে। এবার মহারাজ গেছে ঘরে, আর ওদিকে রানীমা ওই সাদা কাপড় দেওয়া যাকে খুন করেছে তার পাশে বসে কাঁদছে, কিন্তু রানীমা একবারও চাদরটা সরিয়ে দেখেনি যেটা মহারাজ না অন্য কেউ। দরকার নেই তো, রাজার পালঙ্কে রাজাই শোবে, অন্য কারো শোয়ার সাহস আছে? সেই জন্য খুলে দেখারও প্রয়োজন হয়নি। বুক চাপড়ে কাঁদছে, হায় হায় আমার কি সর্বনাশ হলো গো, ও গো তুমি কোথায় গেলে গো, আমাকে অনাথ করে চলে গেলে, যেভাবে কাঁদছে। মহারাজ ভিতরে ঢুকে বলছে, রানী ও রানী, বলি তুমি এইভাবে কাঁদছো কেন? রানীমা বিছানা থেকে নেমে এসে বলছে, বুঝতে পারছেন না, আর রাজামশাইকে কে খুন করে দিয়ে চলে গেছে, আমার তো সব শেষ হয়ে গেল, তো আমি কাঁদবো না, আমি হাসবো? মহারাজ বলছে যে রাজামশাই খুন হয়েছে তো আমি কে? বলে আমি কি করে জানবো আপনি কে? যেই না দাড়িটা খুলেছে দেখছে, আরে এ তো রাজামশাই, তাহলে খুনটা হলো কে? তাড়াতাড়ি করে বিছানার কাছে গিয়ে চাদরটা যখন সরিয়েছে তখন দেখছে আর কেউ নয়, মহারাজারই সব থেকে বৃদ্ধ চাকর, সেই চাকরটা মারা গেছে। দেখুন, প্রত্যেক দিন বিছানা পরিষ্কার করে, কিন্তু কোনো দিন এমন হয়নি, আজকে হলো কেন? লোভে পাপ, পাপে মৃত্যু। তার শখ জেগেছে রাজার পালঙ্কে শোবে, আর এই যে মনের মধ্যে তার লোভ জন্মেছে, এই লোভটা জন্মানোর জন্য সে নিজের প্রাণটাকে পর্যন্ত হারিয়ে ফেলে। হ্যাঁ, তা রাজামশাই বুঝতে পারলেন যে বাবাজি যে কথাটা বলেছিল সেটা সঠিক কথা,
আজ তো এখানে আমারই থাকার কথা। যদি আমি হরিনামে না গিয়ে এখানে থাকতাম, তাহলে ওই খুনিটা এতক্ষণে আমার ভবলীলা সাঙ্গ করে চলে যেত। সেই বাবাজির কাছে ফিরে গেল, বাবাজির চরণ আশ্রয় করলো, আর বাবাজিকে বলল, বাবাজি আপনি যা বলেছেন অক্ষরে অক্ষরে সত্য। আমি ভগবানের দিকে এসছি, সেই কারণে আমার মৃত্যু যোগ কেটে গেছে। আজ থেকে আপনার কথাই আমি রাজ্য শাসন করব। কি করলে আমার প্রজাদের ভালো হবে সেই বিধান আপনি আমাকে বলে দেবেন। তাহলে দেখলেন মা, হরিনাম যদি কেউ শোনে, ভগবানের নাম শোনার জন্য যদি কেউ আসে, ভগবানের নাম যদি কেউ করে, তার মাথার ওপর মৃত্যু যোগ থাকলে সেই মৃত্যু যোগটাও কিন্তু কেটে যায়। হ্যাঁ, এই কলিযুগে অবতীর্ণ হয়েছি, ভারত ভূমির মাটিতে জন্ম নিয়েছি। যে ভারতের মাটিতে জন্ম নেওয়ার জন্য দেবদেবীরা তপস্যা করে, তারা মনে মনে ভাবে, হায় রে, যদি মানুষ হয়ে ভারতের মাটিতে যেতাম, আমরাও বদন ভরে ভগবানের নাম করতে পারতাম, দুই হাত দিয়ে ভগবানের চরণে সেবা করতে পারতাম। তাহলে যে জন্ম দেবদেবীরা বাঞ্ছা করে, সেই মনুষ্য জন্ম, দুর্লভ জন্ম নিয়ে আমরা ভারতের মাটিতে এলাম। বড় পুণ্য মাটি। কেন পুণ্য মাটি? ভগবান যতবার ধরাধামে এসছেন, ততবার কিন্তু ভারতের মাটিতেই তিনি অবতীর্ণ হয়েছেন। পৃথিবীতে জায়গার অভাব নেই, কোথাও আসেনি মা, বারবার নেমে এসেছে ভারতের মাটিতে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল। যতবার ভগবান এসছেন ভারতের মাটিতে এসছেন, অন্য কোথাও আসেননি। ত্রেতা যুগে রামচন্দ্র, অযোধ্যা ভারতভূমি, তারপরে ভগবান শ্রীকৃষ্ণ মথুরা ভারতভূমি, আর কলিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নদিয়া নবদ্বীপ ধাম, এই ভারতভূমি। তাহলে ভেবে দেখুন মা, সেই ভারতের মাটিতে আমরা মানুষ হয়ে এসেছি। মানুষ হয়ে তো এলাম, এসে আমরা কি করেছি? কি করলাম মা? কি করেছি? খেয়েছি, ঘুমিয়েছি, পরিবার বাড়িয়েছি, আবার কি এই কত কাজ। তাহলে কাজটা কেমন হলো? ভক্ত কি বলছে জানো? বলবো? রাগ করবে না তো? রাগ করবে না তো? হাতটা নেড়ে দেখাও না, করবে না তো? এইদিকে মায়েরা, সত্যিটা বললে রেগে যাবে না তো? না না, রেগে যাবে? তাহলে বলবো না, থাক। না রাখবে। রাখবে না তো? বেশ। নিশি দিশি শুধু প্যাচাল পারলি, নাম না বলিলি মুখে, মানুষ হয়ে হাই কি করিলি চুন কালি তোর মুখে। দিলেও নারী বা নিলেও পাই বা কিনিলি কিনিলি ভাই রে, দিতেও নারিস নিতেও আলিস, ইহাতে সততি নাই রে। কিছুই না দিলি কিছুই না নিলি, তু কেন আইলি ভবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে। হরি বল, হরি বল। শুধু পেঁচাল পেরেই দিনটা কাটিয়ে দিলাম, জীবনটা শেষ। হ্যাঁ, এলাম যেমন এলাম তেমন চলে গেলাম। কি করলাম?
শুধু যাওয়াই আশায় রে আসা যাওয়া, যাওয়ায় আশায় আর আসা যাওয়া, যাওয়াই আশা আসা যাওয়া, যাওয়াই আশায় আসা যাওয়া, আমার আমার ভালোবাসা যাওয়াই আশায় আসা যাওয়া, আমার আমার ভালোবাসা যাওয়ায় আশায় আর আসা যাওয়া, আমার 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 কি ভালোবাসা, শুধু আমার আমার আর ভালোবাসা করেই শেষ হয়ে গেলাম। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলছে, গিরিশ রে, ওই যে আমার 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 বলছিস, ওই আমার থেকে আটা কেটে বাদ দিয়ে দে, তাহলে কি থাকবে? সবই মা, সবই মা, সবই মার সবই মা, সবই মা, সবই মা, সবই মার সবই মার, আমার আমার আর রবে না, সবই মা, সবই মা, নাই আমার আমার আর রবে না, সবই মার সবই মা, আমার আমার বলে আর কিছু রবে না মা। যতদিন দেহের মধ্যে বল আছে, যতদিন করতে পারবে, সংসারকে দিতে পারবে, ততদিন আমার আমার ভালোবাসা থাকবে। যখনই সংসারকে দিতে পারবে না, তখন আটা বাদ হয়ে যাবে, মার, শুধু মার আর মার, সংসারের এক কোণে ফেলে দেবে, আর না হলে সোজা বৃদ্ধাশ্রম পাঠিয়ে দেবে। হ্যাঁ, তাহলে এসেছো একা, যেতে হবে একা, সঙ্গের সাথী কেউ হবে না। যেমন পুতুল নাচ নাচায়, উপর থেকে দড়ি দিয়ে নাচাচ্ছে, নাচ শেষ হয়ে গেল, একদম খিচ টান দিয়ে পুতুলটাকে যেমন তুলে নেয়, তেমনি আমরাও হলাম এক একটা শোলার পুতুল, আর উপর থেকে দড়ি দিয়ে আমাদেরও নাচানো হচ্ছে। যেই দিন নাচ শেষ হয়ে যাবে, ওই উপর থেকে এমন খিচ টান দেবে, আর এক সেকেন্ডও সময় দেবে না, যেমন এসেছো তেমন ভাবে তোমাকে চলে যেতে হবে। হরি বল হরি বল। তাহলে এই যে আসার যাওয়া, এই জন্মে মনুষ্য জন্ম পেয়েছি, অমুক বাবু হয়েছি, পরের জন্মে অমুক বাবু হব কি না কেউ কিন্তু বলতে পারি না, কোন কুলে যাব কেউ জানি না। হ্যাঁ, তাহলে যেটুকু হাতে সময় আছে, সেই সময়টা আমাদের সঠিক কাজে লাগাতে হবে। সংসারী জীব সংসার করবে, দায় দায়িত্ব কর্তব্য সব কিছু পালন করবে, কিন্তু সেটা ভগবানকে বাদ দিয়ে নয়, ভগবানকে নিয়ে করতে হবে। মনুসংহিতা গ্রন্থে বলছে, সারা দিনের মধ্যে 16 বার ভগবানের নাম করতে হবে। কতবার? 16 বার। কেউ করো? কবার করো সারাদিনে? অনেকবার করে। আঙুলে দেখাও দেখি কবার করো। একবারও করো না, কেউ করো না। কবার করো? ও ঠাকুমা দেখাও দেখি কবার করো। 10 বার করো। এই যা, এরম বললে খেলবো না, আমি কানে শুনতে পাবো না, তুমি আঙুলে দেখাও। 10 বার দেখাচ্ছে, তুমি কবার দেখাচ্ছ? 4 বার, 5 বার, 1 বার, 3 বার? বাহ, 10 বার হয় না, 16 বার বলছে বটে। আমরা সংসারী জীব, আমাদের পক্ষে কি সম্ভব? ভগবানের 16 বার নাম করা মানে এটা নয়, ভগবান হয়ে গেল 1 বার, হায় ভগবান 2 বার, ও ভগবান 3 বার, এরম না। ভগবানের যে 16 বার নামটা করতে হবে, স্নান করে ধূপ প্রদীপ জ্বালিয়ে শুদ্ধাচারে বসে যে ভগবানের নাম সংসারী জীব পারে 16 বার? অসম্ভব ব্যাপার, তাই না? তাই শাস্ত্র বলছে যে ভগবানকে সেবাটা তুমি 3 বার করো, কিন্তু 5টা নিয়ম আছে, এই 5টা নিয়ম তুমি অবশ্য পালন করো, করতেই হবে, এগুলো জানতে হবে। কীর্তন কেন দেওয়া হয়? কীর্তন হলো ভুবন মঙ্গল নাম, কীর্তনের মাধ্যমে জগতের মঙ্গল হয়। যেখানে কীর্তন হয়, যত দূর ধ্বনি যায় তার মধ্যে অমঙ্গল প্রবেশ করে না।
তাহলে ভগবানের নাম শুনে কর্মটা যদি সঠিকভাবে করা না হয় তাহলে কীর্তন শুনে কি লাভ, আর বসে সময় নষ্ট করেই বা কী লাভ, তাই না? এমন তো নয় গৌরহরি বলে গেছে কীর্তন শোনো কীর্তন করো তাই করব, ওরম করে লাভ নেই। যেটা শুনবে সেটা বুঝতে হবে, যাচাই করতে হবে যে যেটা করছি সেটা আমি সঠিক করছি কিনা। এখন কীর্তনের এত প্রচার, এখন কীর্তনের এত প্রসার, এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে অল্প বয়সী ছেলেমেয়েরা স্কুল কলেজে পড়ে, তারা দাদুর সঙ্গে তিলক, গলায় তুলসীর মালা নিয়ে তারা কলেজ করছে। হ্যাঁ, এই ইউটিউবে কীর্তন শুনে কত ছোট ছোট ছেলেমেয়েরা তারা প্রসাদভোজী হয়ে যাচ্ছে, তারা ভগবানের সেবা করছে। আর সেখানে তোমরা ভাবো সামনে বসে সাক্ষাৎ তোমরা ভগবানের নাম শুনছো। তাহলে যেটা করতে হবে সেটা বুঝতে হবে, সেটা যাচাই করতে হবে সঠিক কিনা। আগে যাচাই করো, হাতে তালি দিয়ে ভগবানের নাম করো, গুরুচরণ আশ্রয় করে ভগবানের নাম করো। কিছু নিয়ম আছে, সেই নিয়মটা পালন করো, তারপর দেখো কি হয়। নয় হবে আর না হলে হবে না, যদি না হয় আর করবে না। কেউ তো জোর করে বলেনি না হলেও করতে হবে। প্রমাণ যদি না পাও করবে না, ছেড়ে দেবে, কিন্তু আগেই হাল ছাড়বে না, আগে চেষ্টা করবে। দেখো কি আছে, তোমার জিনিস, সে তোমার জন্য, তুমি তার জন্য নয়। ভক্তাধীন ভগবান, ভক্তের অধীন ভগবান, ভগবানের অধীন কিন্তু ভক্ত নয়। তাহলে তোমার জন্য ভগবান, একবার দেখো না যাচাই করে, তারপর দুহাত তুলে বদন ভরে না হয় চিৎকার করে হরিবোল বলবে। তার আগে বলার দরকার নেই। তাহলে 5 বার অবশ্য করতে হবে। কখন করব নিয়মটা বলে যাই, একটু মন দিয়ে শুনবে কিন্তু। দুপুরবেলা যখন খেতে বসছো, ওই অন্নের থালাটা সামনে নেবে। বেশিরভাগই সব সাদা ফল ভুজি, বোঝাই যাচ্ছে। হ্যাঁ, যারা প্রসাদ ভুজি তাদের বলছি না, যারা সাদা ফল মানে আমিষ ভুজি যারা, তাদের বলছি। ওই অন্নটা নেবে, মানে ভাতটা নেবে, সবজি টবজি নেবে না। প্রথমে ভাতটা নেবে, প্রণাম করবে ওই অন্নের থালাটাকে। হে জনার্দন, আমি সেবায় বসলাম। আমাদের দুটো নালী, একটা হলো শ্বাসনালী, একটা হলো খাদ্যনালী। একটা দিকে যদি অন্নের একটা টুকরো, একটা যদি অন্ন আটকে যায়, ওই শ্বাসটা আপ হবে, আর কিন্তু ডাউন হবে না। তাই জনার্দনকে প্রণাম করে বলতে হবে সেবায় বসলাম। যদি কোনোভাবে একটা নালী ফেল হয়, তাহলে যেন তোমার চরণে আশ্রয় দিও। হয়ে গেল একটা। দ্বিতীয়, রাত্রিবেলা যখন বিছানায় শুতে যাচ্ছ, পদ্মাসনে বসবে। বলবে হে পদ্মনাভ, আমি তোমার কোলে শয়নে গেলাম, যদি প্রভাত না দেখতে পাই, তোমার কোলেই তুমি আমায় রেখে দিও। 3 নম্বর, ঘুম থেকে উঠবে, বাসি বিছানা, বাসি মুখ, বাসি কাপড়, বিছানা থেকে নামবে না। হ্যাঁ, ওই অবস্থায় বলবে হে বাসুদেব, ঘরে একটা কৃষ্ণের ছবি রাখবে, সেই দিকে তাকিয়ে বলবে হে বাসুদেব, তোমার কাছে আমি কৃতজ্ঞ যে তুমি আবার একটা দিন দিয়েছো, যেই দিনটায় আমি আবার তোমার সেবা করতে পারবো, তোমার নাম করতে পারবো। কখন কার প্রাণ চলে যাবে কেউ বলতে পারে না। যদি চলে যায়, যেন তোমার নামের তরণী করেই ভেসে যায়। চতুর্থ, উঠে পড়বে, স্নান করবে, সূর্যদেবকে প্রণাম করবে। মন্ত্র জানো তো? সূর্য প্রণাম মন্ত্র সবাই জানে। প্রণাম করলে করে বলবে হে সূর্য দেবতা, তোমার ওই উজ্জ্বল জ্যোতি তুমি আমার হৃদয় মাঝে দাও, সেই উজ্জ্বল জ্যোতি নিয়ে আমার এই হৃদয়ে যেন আমি আমার ভগবানকে বসিয়ে তার নাম করতে পারি। 4টে হলো। 5 নম্বরটা বাবাদের জন্য নয়, 4টে বাবারা করবেন। 5 নম্বরটা মায়েদের জন্য, তাদের জন্য যারা তোমাদের মাথাটাকে ফাটিয়ে দিয়েছে। যে মাথা ফাটিয়েছে, এবার তার জন্য দেখো, যেমন আমার মাথা উনি ফাটিয়েছেন, এই যে তার প্রমাণ। তেমনি যে মাথা ফাটিয়েছে, এইবারের প্রণামটা তার চরণে করতে হবে। কেন করতে হবে? এটা শাস্ত্র বলছে। এখনকার দিনে তো ওসবের বালাই নেই। আছে কি? স্বামীকে কি স্বামী বলে মনে করে? এখনকার দিনে স্বামীরা হয়ে গেছে আসামি।
হাজবেন্ড হয়ে গেছে হাবি, বেবি, তাই না? হ্যাঁ, স্বামীকে স্বামী বলে মনে করে না, তাই বাড়ির চাকর মনে করে। নিজে ভ্যানিটি ব্যাগ নিয়ে চাকরি করতে যায়, আর স্বামীকে দিয়ে ঘর পোছা, বাসন মাজা, বাসি জামা কাপড় কাচা সব স্বামী করছে, বাচ্চা স্বামী সামলাচ্ছে, আর বউ যাচ্ছে ভ্যানিটি ব্যাগ নিয়ে সে চাকরি করতে। হরি বল, হরি বল। এখনকার দিনে স্বামী স্বামী নেই বাবা, আসামি হয়ে গেছে। আরে স্বামী আমি হয়ে গেছি, তা বললেও স্বামী স্বামী। শাস্ত্র বলছে পতি হচ্ছে পরম গুরু। কোয়ালিটি যদি না থাকে যাবে কেন? তুমি নিজে যতটা যোগ্য, যোগ্য মানুষকে তুমি সঙ্গী করবে, অযোগ্য মানুষকে করবে কেন? নিজে নিজে ফাঁসির দড়িটা গলায় নেবে আর পরে ওটা খুলে স্বামীর গলায় দেবে, ওটা তো হবে না বাবা। হরি বল। ওই পঞ্চম প্রণামটা স্বামীর চরণে করবে, এটা করতে হবে। শাস্ত্র বলছে যে সতী রমণী প্রত্যেক দিন প্রভাতকালে জাগতিক জগতের স্বামীর চরণে প্রণাম করে, সেই স্বামীর আশীর্বাদে পরবর্তীতে সে জগৎ স্বামীর চরণ লাভ করে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে 5টা কাজ করবে, তারপর কি করবে? উঠোন ঝাড় দেবে তো? ছড়া দাও, দাও। কটার সময় দাও? কটায় দাও? আঙুলে দেখাও দেখি, দাও না? আচ্ছা, বাসি ঘর পোছো তো? না সেটাও পোছো না, পোছো? ওমা, ঘরটা পোছা হয় তো? ঘর পরিষ্কার করো। এই ঘরটা পরিষ্কার করবে কি করে? এই ঘরটাও তো পরিষ্কার করতে হবে। ওই যখন ঘর পুছবে তখন ভগবানের নামটাও বদনে করতে হবে, তবে তোমার বাইরের ঘর আর ভিতরের ঘর, দুটো ঘর একসাথে পরিষ্কার হবে। আর না হলে বাইরের ঘর পরিষ্কার করে লাভ নেই, এই জায়গাটা যদি ময়লা থাকে এটা আগে পরিষ্কার করতে হবে। তা আমার কলির ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি কলিযুগ পাবন অবতার, যিনি গোরা অবতার, ভক্তগণ পার্ষদগণ সঙ্গে করে তিনি এলেন বৃন্দাবনের মাঝে বৃন্দাবন দর্শন করতে। আর বৃন্দাবন দর্শন করে ভাবটা কি হয়েছে? বৃন্দাবন দেখে গোরা ভক্তগণ সঙ্গে, আরে বৃন্দাবন দেখে গোরা ভক্তগণ সঙ্গে, যমুনা কুলিনে বিহার করত রঙ্গে, যমুনা পুলিনে বিহার করত রঙ্গে। গৌর হরি আমার ভক্তগণ পার্ষদগণ সঙ্গে করে বৃন্দাবন দর্শন করতে করতে যখনই যমুনার তীরে এসছে, বলভদ্র ভট্টাচার্য বলে উঠলেন, গৌর হরি, ওই দেখো সেই কদম্ব বৃক্ষ, যে কদম্ব বৃক্ষের উপর থেকে ভগবান শ্রীকৃষ্ণ তিনি কালিদহের ঝলে ঝাঁপ দিয়েছিলেন, সেই কদম্ব বৃক্ষ। আর কদম্ব বৃক্ষ দর্শন করে আজকে আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি যেন আর সচিমায়ের নন্দন নন, আজ পুরাবের ভাবে ভাবিত হয়ে তিনি কে না, তিনি যেন নন্দের নন্দন। আজি যমুনার কালিদহ করি নিরীক্ষণ, যমুনার কালিদহ করি নিরীক্ষণ, কালিও কালিও বলি ডাকে ঘনে ঘন, কালিও কালিও বলি ডাকে ঘনে ঘন, কালিও কালিও বলি ডাকে ঘনে ঘন, ডাকে কোথারে কালিও, কোথায় রে কালিও, বাবা বেশি গোড়া ডাকে কোথারে কালিও, বাবা বেশে গোরা আজ ডাকে, পুরব লীলা স্মরণ করে বাবা বেশে হরি হরি গোরা বল, হরি বল, হরি বাবা বেশে গোরা বাবা ডাকে, পুরব লীলা স্মরণ করে, বাবা বেশে গোরা ওই ডাকে, পুরব লীলা স্মরণ করে, বাবা বেশে গোরা ডাকে, কোথায় রে কালিও, কালিও কালিও বলে হুঙ্কার করছে। যেমন ভাবে ভগবান শ্রীকৃষ্ণ কদম্ব বৃক্ষের উপর থেকে
কালীদহে ঝাঁপ দিয়েছিলেন কালীয়নাগকে দমন করার জন্য। আজ গৌরহরি সেইভাবে ভাবিত হয়ে কদম্ব বৃক্ষের উপর উঠলেন। আর নাগ দমনেরও লাগি জলে দিল ঝাঁপ, নাগ দমনেরও লাগি জলে দিল ঝাঁপ, নাগ দমনেরও লাগি জলে দিল ঝাঁপ। দেখি আসে ব্রজেশ্বরে বাড়িল সন্তান। দেখি আসে ব্রজেশ্বরের বাড়িল সন্তান। দেখো ঝাপায়ে যে পড়িল, ঝাঁপায়ে যে পড়িল, ঝাপায়ে যে পড়িল, পায়ে যে পড়িল, নাগ দমন করবে বলে ঝাপায়ে যে পড়িল। ওই নাগে দমন করবে বলে আমার গৌর হরি, নাগ দমন বিদায় গৌর হরি। নাগ দমন করবো বলে, হায় আমার গৌর হরি, নাগ দমন করবো বলে, হায় আমার গৌর হরি, নাগ দমন করবো বলে। পায়ে যে পড়িল। আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কালীয় কালীয় বলতে বলতে ঝাঁপায় পড়লেন। পদকর্তা ব্রজেশ্বর দাস তিনি এক পাশে দাঁড়িয়ে বলছেন, দেখি আসে ব্রজেশ্বরে বাড়িল সন্তান, বাড়িল সন্তান। দেখি ব্রজেশ্বরে বাড়িল তাপরে, राम नाम रटते रहो जब तक घट में प्राण, कभी तो दीन दयाल की भनक पड़ेगी का। नाम हरि का जप ले बंदे फिर नहीं पछताएगा। नाम हरि का जप ले बंदे फिर पीछ पछताएगा। नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जब ले बंदे फिर पीछे पछताएगा। जप ले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जब ले बंदे फिर पीछे पछताएगा। বললেন সময় থাকতে ভগবানের নাম করো, না হলে এমন একটা সময় আসবে যখন ইচ্ছা করলেও তুমি ভগবানের নাম করতে পারবে না। নিতাই গৌর হরি फिर कहाँ तू जाएगा, खत्म की
जप ले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। कहाँ से तू आया बंदे, फिर कहाँ तू जाएगा? कोथा থেকে এসছো আর কোথায় যেতে হবে? राम भक्त तुलसीदास बोले तुम कहाँ से आए हो और जाओगे कहाँ, बस इतना जान लो तो हो गई भजन। কোথা থেকে এসেছো আর কোথায় যেতে হবে এইটুকু যদি বুঝতে পারো তাহলে ভজন হয়ে গেল। যখন আমরা এসেছি মা আমাদের হাত বন্ধ ছিল, কিন্তু যখন আমরা যাব তখন মুঠটি বন্ধ থাকবে না, হাতটা খোলা থাকবে। আর এই খোলা হাতে কিন্তু সবাইকে চলে যেতে হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। बालापन में खेला खाया आई जवानी मस्त रहा। बालापन में खेला खाया आई जवानी मस्त रहा। बूढ़ापन में रोग सताई खटपड़ा पछताएगा, फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। জীবনের অনেকটা সময় চলে গেছে মা, ছোটবেলা গেল কি করে খেলাধুলা আর খাওয়া দাওয়াতে। যখন যৌবন এলো তখন মজ মস্তি বন্ধু বান্ধব হই হুল্লো, এই করতে করতে সন্ধ্যাকাল হয়ে গেল, অর্থাৎ বার্ধক্যকাল এলো। তখন সমস্ত ইন্দ্রিয়গুলো অকেজো হয়ে গেল, বিছানার মধ্যে পড়ে রইলাম আর মনে মনে ভাবলাম যে আমার আর হরি ভজন করা হলো না। যখন সময় ছিল তখন ভজনও করিনি, আজ ভজন করতে চাইছি কিন্তু আমার ইন্দ্রিয় আমায় সাথ দিচ্ছে না যে আমি ভজন করব। তাহলে যেমন এলাম তেমন ভাবেই আমাকে আবার চলে যেতে হলো। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। जपना है सो जप ले बंदे, जपना है सो जप ले बंदे फिर नहीं बच पाएगा। जपना है सो जप ले बंदे फिर नहीं लौट पाएगा। कहे कबीर सुनो भाई साधो, कहे कबीर सुनो भाई साधो, मिट्टी का फल पाएगा, मिट्टी का फल पाएगा। नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले बंदे फिर पीछे